দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপ। 17 আগস্ট রোববার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আলহাজ মোহাম্মদ একরামুল হক মতবিনিময় সভায় এসব কথা জানান। হঠাৎ করে গত 14 তারিখ থেকে আইপি ছেড়েছে, কিন্তু 14 তারিখে আইপি আমাদের এই পোর্টে 2 জন পেয়েছে, আর 30 মেট্রিক টন করে সম্ভবত 4 জন পেয়েছে। এই হচ্ছে টোটাল 220 টন মতো আইপি সম্ভবত। তো আমি যেটা বলতে চাই, সরকারের কাছে অনুরোধ করতে চাই যে এইভাবে যদি আইপি ছাড়া হয় এই 50 টন 30 টন করে, তাহলে দেশের ক্রাইসিস মিটবে না। যদি আগের মতো উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভবত দেশের ক্রাইসিস মিটবে এবং বাজারটা নিয়ন্ত্রণে আসবে। এ ব্যবসায়ী নেতা আরও জানান, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কখনো 50 কখনো 30 মেট্রিক টন আইপি দেওয়া হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত 25 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে। এতে উপকারভোগী হচ্ছে সামান্য কয়েকজন, বাকি আমদানিকারকরা বসে আছেন। কম আইপি হওয়ায় এলসি শুল্কসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বাজারে বাড়বে পেঁয়াজের দাম। এটাতে বেনিফিশিয়ারি মাত্র 3-4 জন হচ্ছে, অন্য ইম্পোর্টাররা চুপচাপ বসে আছে, কোনো রকমের কোনো ইয়া নাই। এখন ইম্পোর্টাররা যদি বসে থাকে আর 30-50 টন করে যদি আইপি হয়, তাহলে তো যেখানে খরচ বেশি, সবকিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে, তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপি গুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমাদের আমদানিকারক এখানে প্রায় 600 এই পোর্টে, এই 600 ইম্পোর্টার যদি আমদানি করে তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে বাজার। এদিকে সোনা মসজিদ আমদানি রফতানিকারক গ্রুপের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে অরাজকতা তৈরি হবে। কাজেই আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন এতে বাড়বে সুবিধা, বাজারে ভোক্তা পর্যায়ে দামও থাকবে সহনীয় পর্যায়ে। আমার একটা গাড়িতে মাল আসবে 30 টন 35 টন, এবং আমি আইপি পাচ্ছি 30 টন। 35 টনের গাড়িতে বাকি 5 টন পিএসটা আমি কি করি? আমার তো এই বাকি 5 টন পিএসটা আমাকে ওই পারেই রেখে দিতে হচ্ছে, অথচ আমি নাসিক থেকে ভাড়া দিয়ে নিয়ে 35 টন নিয়ে আসলাম, অথচ 35 টন আমি ঢোকাতে পারছি না। সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনি পেঁয়াজের আইপিটা উন্মুক্ত করে দেন, বাজার দরটাও নিয়ন্ত্রণে আসবে এবং আমরা যেন বেশি করে আমদানি করতে পারি।